নিজে খ্রিস্টান হয়েও তিনি আফ্রিকার বিভিন্ন দেশের মুসলমানদের মসজিদের জন্য প্রচুর দান করেন। সুদান, ইন্দোনেশিয়া এসব দেশে প্রচুর মসজিদে রোনালদোর ফাউন্ডেশন থেকে দানের টাকা যায় প্রতি বছরে। রোনালদো জানেন তিনি পুরো পৃথিবী বদলে দিতে পারবেন না, কিন্তু নিজের জায়গা থেকে সবটুকু সামর্থ্য দিয়ে তিনি চেষ্টাটা করে চলেন নিরন্তর। পুঁজিবাদী সাম্রাজ্যের অধীনে থাকা মিডিয়াগুলো তাই রোনালদোকে ভিলেন বানাতে তৎপর। চরিত্রের দিক থেকে রোনালদো অনেকটা ম্যারাডোনা টাইপের মানুষ। নিজের কাছে যা ভালো লাগে সেটাই তিনি করেন, কারো ধার ধারেন না, কাউকে তোয়াক্কা করেন না। সাম্রাজ্যবাদী শক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে রোনালদো দ্বারা নিপীড়িত জনতার পাশে। ইসরায়েলের রকেট লঞ্চার হামলায় প্রায়শই প্রাণ হারায় নিহত ফিলিস্তিনি নাগরিকেরা। রিয়াল মাদ্রিদে খেলার সময় ফিলিস্তিনের এমনই এক এতিম শিশুকে মাদ্রিদে ডেকে নিয়ে গিয়েছিলেন রোনালদো, যার বাবা মা দুজনই মারা গিয়েছিল ইসরায়েলের হামলায়। সেই ছেলেটার সঙ্গে কিছুক্ষণ ফুটবলও খেলেছেন রোনালদো। তাকে সাহস দিয়ে জানিয়েছেন পৃথিবীতে অসহায় সেই বাচ্চাটা একা নয়। সিরিয়ার গৃহযুদ্ধে বাবা মা হারানো বাচ্চাদের জন্য ভিডিও বার্তা পাঠিয়েছিলেন এই ফুটবলার। বলেছিলেন, আমি ফুটবল খেলি, আমি তারকা, কিন্তু সত্যিকারের হিরো হচ্ছে তোমরা। কখনো আশা হারাবে না। পৃথিবী